আসসালামু আলাইকুম। এসকিউএ বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা মূলত এসকিউএ প্রথম পূর্ণাঙ্গ বাংলা একটি টিউটোরিয়াল নিয়ে আসছি সাম্মান টেক চ্যানেল থেকে। তো এই কোর্সের মাধ্যমে আমরা যেটা শিখবো সেটা তো আছেই, প্লাস হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি এবং অটোমেশন যে টেস্টিং সেক্টরটা আছে সেটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক এবং গোছালো একটা কোর্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রথমেই আমরা এই ইন্ট্রোডাকশন পর্বে আমরা যে পার্টগুলো কভার করব তার মধ্যে হচ্ছে এসকিউএল কি, কেন শিখবেন, এইচডিএলসি ও এসটিএলসি কি, ম্যানুয়াল ভার্সেস অটোমেশন টেস্টিং এর যে পার্থক্যটা, এবং আমরা কোর্সের যে ফুল ক্রাইটেরিয়াটা যেভাবে সাজিয়েছি কোর্স প্ল্যান এটা নিয়ে। তো চলুন বিস্তারিত জেনে নিই। আমরা প্রথমেই সাজিয়েছি হচ্ছে যে এসকিউএটা কি, কেন শিখবেন। আমরা সবাই জানি এসকিউএল এলাবোরেট ফর্মটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। অনেকে হচ্ছে কিউএ হিসেবেও আমাদেরকে ডেকে থাকে, যারা কোয়ালিটি অ্যাসুরেন্স করে সফটওয়্যারের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছবি, এই ছবির মধ্যে হচ্ছে আমরা হচ্ছে প্রফেশনালি এখানে একটা কাজ করি, যেখানে হচ্ছে প্যারালালি ডেভেলপার আছে, এসকিউ ইঞ্জিনিয়ার আছে, ডেভঅপস আছে, এবং এসকিউ ইঞ্জিনিয়ার হচ্ছে ডেভেলপার এবং ডেভঅপস এর মাঝে ব্রিজ হিসেবে কাজ করে। তো ফুল প্রসিডিওরটা নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। তো আমরা হচ্ছে খুঁটিনাটি বিষয় টেস্টিং করে থাকি, এবং এই টেস্টিং এর এগেইনস্টে যদি কোনো ধরনের কোনো বাগ কিংবা কোনো ইরর পেয়ে থাকি তাহলে সেটা রিপোর্টিং এর মাধ্যমে ডেভেলপারদের কাছ থেকে জানাই, এবং ওখান থেকে বাগ ফিক্স করে নিয়ে এসে আবার রিটেস্ট করে একটা ফ্রেশ প্রোডাক্ট, বাগ ফ্রি প্রোডাক্ট ডেলিভারি দিই ক্লায়েন্টকে। সো এটাই হচ্ছে মূল কাজ আমাদের। তো এটা হচ্ছে আমরা আরো এলাবোরেট ভাবে যদি জানতে চাই যে এসকিউএটা কি, যদিও বা আমি বলেছি যে ফুললি বাংলায় কোর্সটা লঞ্চ হবে, বাট কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো আপনাকে ইংরেজিতে জানতে হবে। এবং যদি আমরা বলি যে এসকিউএটা কি, অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং ইজ কমপ্লিট কম্পেয়ার বিটুইন এক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট। তো এক্সপেক্টেড রেজাল্টটা কি এবং অ্যাকচুয়াল রেজাল্টটা কি। ধরেন আমার একটা ক্যালকুলেটর তৈরি করতে হবে, যেখানে আমি 5.5 এবং 4.5 যোগ করে আমি দেখব যে এখানে 10 হচ্ছে কিনা। তো এই জায়গাটাতে যদি আমাদের ডেভেলপাররা টেকনিক্যালি তাদের হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে যে হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আউটপুটটা পেয়ে যাব আমি 9, অথচ আমার আউটপুট আসার কথা কত, 10। তো সেক্ষেত্রে আমাদের যে ধরনের বিহেভিয়ারটা হওয়া উচিত সেটা ডেভেলপারকে জানানো যে ভাই আমার এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে 9, 10, কিন্তু তোমার অ্যাকচুয়াল রেজাল্ট আসতেছে হচ্ছে 9। সো তোমার এই জায়গাটাতে একটু কারেকশন দরকার। তো এই ধরনের মিস্টেক ডেভেলপার করে থাকে, সিলি মিস্টেক কিংবা হচ্ছে মেজর মিস্টেক, কিংবা অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্টের সাথে ডেভেলপাররা খুব লিটল বিট হয়তো বা মিস্টেক করে যায় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে চেয়ে। তো এই জিনিসগুলো যেন পারফেক্টলি কাজ করে, এটার জন্যই কিন্তু মূলত এসকিউ এর কাজ। সো আমি যদি আরেকবার বলি যে সফটওয়্যার টেস্টিং ইজ কম্পেয়ার বিটুইন এক্সপেক্টেড রেজাল্ট অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্ট অ্যান্ড টু এনশিওর দ্য সফটওয়্যার ডিফেক্ট ফ্রি। তার মানে এই সফটওয়্যারটা যে একদম সম্পূর্ণ বাগ ফ্রি, সম্পূর্ণ 100% বাগ ফ্রি, এটা কখনোই পসিবল না। তো যতটা সম্ভব 90 to 95% অ্যাকুরেসি করা ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে
ছোটখাটো পরিসরের যে সফটওয়্যারগুলো আছে সেখানে, এবং বড় পরিসরে সেটার অ্যাকুরেসি লেভেলটা আরো কমে আসে। দেখা যাচ্ছে 82 থেকে 87% হয়ে থাকে। তো ইন এ সিম্পল সেন্টেন্স আমরা যদি বলি যে সফটওয়্যার টেস্টিং মিনস ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশন আন্ডার টেস্ট। তার মানে টেস্টের মাধ্যমে যদি আপনার প্রোডাক্টটা পারফেক্ট হয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিউএ সার্টিফাইড, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে টেস্ট করা যে না গুণগত মানটা ঠিক আছে, এক্স্যাক্টলি যে ডেলিভারি প্রোডাক্টটা আসছে সেটা অনেক ভালো পারফর্ম করতেছে, কিংবা কোনো ধরনের মেজর কোনো মিস্টেক নাই এই প্রোডাক্টে। তো এই বিষয়টা হচ্ছে মূলত আমরা এসকিউ এর বিষয়টা। এখন হচ্ছে কেন শিখবেন, কেন শিখবেন এই ক্ষেত্রে বলতে গেলে যে ক্রমবর্ধমান যে ক্যারিয়ার পাথ, সেক্ষেত্রে সিএসসির যে সেক্টরটা, এই সেক্টরটা কিন্তু অনেক বড় পরিসরে কিন্তু লিড করতেছে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে। তো প্রতিনিয়ত কিন্তু চাহিদা বাড়তেছে এবং ক্রমবর্ধমান যে ডেভেলপার হার বাড়তেছে, তো সেই অনুযায়ী কিন্তু এসকিউএ ইঞ্জিনিয়ারদের সংখ্যাটা একটু কম তুলনামূলকভাবে। তো সেক্ষেত্রে এসকিউএ আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি জায়গা হতে পারে, যেখান থেকে আপনি মোটামুটি একটা 1.5-2 মাসের একটা কোর্স, অর্থাৎ আমাদের এই কোর্সটা যদি কমপ্লিটলি করেন তাহলে কিন্তু আপনি জবের জন্য এলিজিবল হয়ে যাবেন, এবং আপনার মানে একটা যেকোনো স্টার্টআপ বলেন কিংবা একটা বড় রিনাউন যে প্রতিষ্ঠানটা আছে, সেই রিনাউন প্রতিষ্ঠানে একেবারে যে লেস কোয়ালিফাইড একটা পার্সন হিসেবে আপনি সিভি ড্রপ করবেন, সেই বিষয়টা আপনার আর থাকবে না। আপনি যে কোনো ধরনের জব, বাংলাদেশের জব সেক্টরে যে কোনো ধরনের জব আপনি যদি আমাদের কোর্সটা ফুলফিল করতে পারেন, আমরা এমন ভাবে কোর্সটাকে সাজিয়েছি আপনার একদম বিগিনার লেভেল থেকে একদম প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কোর্সটাই যথেষ্ট। মূলত আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি এলাবোরেট করব না, আপনারা আস্তে 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 যদি কোর্সটা কমপ্লিট করেন তাহলে জানতে পারবেন, এবং আপনারা আপনাদের জন্য যে শেখার আগ্রহটা আমি চেষ্টা করব একটু গতানুগতিক যে কোর্সগুলো বাজারে আছে তার থেকে একটু আলাদা করা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যারিয়ারের যে সম্ভাবনা, সেক্ষেত্রে প্রচুর চাকরির সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। আপনি জব সার্কুলারে দেখা যাচ্ছে আপনার এসকিউ এর সার্কুলারটা ম্যাক্সিমাম থাকতেই আছে। সো এটা এখন হাইলি ডিমান্ডেড একটা জব, এবং স্যালারির দিক থেকেও আপনারা হচ্ছে অনেক অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে ডেভেলপার, ডেভঅপস এবং এসকিউ এর স্যালারি সেম। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটু 19-20 করে, বাট মোটামুটি ম্যাক্সিমাম সব জায়গায় মোটামুটি এখন সেম পর্যায়ে রাখছে। তো ক্যারিয়ারে বিভিন্ন পাথ, আপনি এই সেক্টর থেকে এসকিউ এর যে এই সেক্টরটা প্রথমে যদি আপনি কোর্সটা শুরু করেন এবং আপনার যদি জার্নিটা এসকিউ এর দিক থেকেই স্টার্ট করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ম্যানুয়ালি জুনিয়র টেস্টার হিসেবে জয়েন করলেন, জুনিয়র সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেন। মূলত আপনি ম্যানুয়ালি বিভিন্ন জিনিস টেস্ট করবেন, এবং ম্যানুয়ালি যখন আপনার বেসটা স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে একটু স্ক্রিপ্টের দিকে ফোকাস করবেন, তখন কিন্তু আপনি অটোমেশনের দিকে সুইচ করবেন, দেন হচ্ছে আপনি টেস্ট অ্যানালিস্ট হয়ে যাবেন, দেন তার পরবর্তীতে আপনি কিন্তু লিড হয়ে যাবেন, স্ক্রাম মাস্টার হয়ে যাবেন। সো সেই ক্ষেত্রে আপনার এই যে পাথটা, এই ক্যারিয়ার পাথটা মানে সুদীর্ঘ। আপনি চাইলে এখান থেকে কিন্তু আবার ডেভেলপার হিসেবেও আপনি জয়েন করতে পারেন, প্লাস হচ্ছে আপনি অন্য সেক্টরে আপনার শিফট হইতে পারেন। বেসিকলি মানে এসকিউ এ যে ব্রেইনটা, এটা ভার্সেটাইল ব্রেইন হইতে হবে আপনাকে, তবে তুলনামূলকভাবে সহজ। দেখা যাচ্ছে ভার্সেটাইল শব্দটা আপনাদের কাছে মনে হচ্ছে সর্বে সর্বা হইতে হবে, মানে এইটা একেবারেই না। মোটামুটি আপনাকে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আপনার যে নলেজটা আছে, আমি আশা করি আপনি পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং আমার বিগত বেশ
কিছু বছরের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে পুশ করব বিভিন্ন ভাবে কিভাবে আপনি আপনাদের স্ট্রেসটাকে কমাবেন, কিভাবে আপনি আপনার স্কিলটাকে গ্রো করবেন, এই বিষয়টা। দেন হচ্ছে আকর্ষণীয় বেতন ও ক্যারিয়ার গ্রোথ। যেটা বললাম যে আপনি দেখা যাচ্ছে অ্যাজ এ জুনিয়র স্কিল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করলেন, আহ, 1 থেকে 1.5 বছরের মাথায় আপনি এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবেন। দেন আরো 3 বছর কি 3.5 বছর অথবা 4 বছরের মাথায় আপনি সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবেন। দেন 5-6 বছর পরে দেখা যাচ্ছে আপনি টেস্ট অ্যানালিস্ট হইলেন। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি লিড হিসেবে জয়েন করতে পারবেন। তো এই যে ক্যারিয়ার পাথ এবং আকর্ষণীয় বেতন, যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, এখন অ্যারাউন্ড স্কিল ইঞ্জিনিয়ারের এভারেজ 20-25 হাজার থেকে স্টার্ট হচ্ছে, এবং সার্কুলার অনুযায়ী দেখা যাচ্ছে এরা প্রায় 2 লাখের কাছাকাছিও মানে ক্যারিয়ার, দেখা যাচ্ছে 10 বছর ক্যারিয়ারের মাথায় 2 লাখ টাকা স্যালারি উইথড্র করতেছে। এটা মানে অসম্ভব কিছু না, আমার চেনা জানার মধ্যে আছে অনেক। সো ফ্রিল্যান্স ও রিমোট জবের সুবিধা, তো এটা আপনি দেখা যাচ্ছে ক্রমবর্ধমান যে পরিস্থিতি আছে সে তুলনায় কিন্তু এসকিউ ইঞ্জিনিয়ারের সংখ্যাটা একটু তুলনামূলকভাবে কম, তারপরেও একটা বড় কমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে দেশ এবং দেশের বাইরের কাজগুলো আপনি করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কিন্তু প্রচুর স্কিল ইঞ্জিনিয়ারের ডিমান্ড আছে। আপনি ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনি কিভাবে স্কিল এর রিলেটেড জব করতে পারবেন, এটারও একটা ক্যারিয়ার পাথ, এবং আপনার ফাইবার কিভাবে আপনি তৈরি করবেন, কিংবা আপওয়ার্কের আপনি কিভাবে আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন, কিংবা লিঙ্কডইন কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, এই টোটাল সমস্ত কিছু আমরা এই কোর্সে কভার করব। দেন হচ্ছে আমরা যে জিনিসটা দেখব যে এসডিএলসি এবং এসটিএলসি কি। মূলত এসডিএলসি এবং এসটিএলসি মানে খুবই লাগালাগি একটা সম্পর্ক। যেমন যে মোটামুটি আমরা যদি চিন্তা করি যে এসডিএলসি তে রিকোয়ারমেন্ট গ্যাদারিং এবং এসটিএলসি তে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এসডিএলসি তার মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এবং এসটিএলসি হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। এখন দেখেন, ডেভেলপ করার জন্য তো আপনি কি ডেভেলপ করবেন এটার জন্য আপনাকে গ্যাদার করতে হবে, রিকোয়ারমেন্ট গ্যাদার করতে হবে। তার মানে আপনি কি করবেন সেটা আপনাকে জাস্ট ইনফরমেশন নিয়ে আসতে হবে যে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এবং এসটিএলসি তে কি করতে হবে, যে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করা, যে আপনি যে রিকোয়ারমেন্টটা দিচ্ছেন এটাতে কোনো ধরনের কোনো বাগ থাকতে পারে, বাগ প্রেডিক্ট করে আপনি হচ্ছে ওটা অনুযায়ী টেস্ট কেস লিখে দিতে পারেন, এবং ওইটাকে মানে বাগ ফ্রি করার জন্য আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি পড়াশোনা করবেন, আপনার ভিতরে ওই নলেজটা রাখবেন, এবং ওই অনুযায়ী আপনি আপনার টেস্ট কেস ডিজাইন করবেন। এর পরের স্টেজটা কি, অ্যানালাইসিস করা। ওকে, পরের হচ্ছে আমরা যদি এসটিএলসি তে দেখি যে টেস্টিং প্ল্যানিং। ওকে, অ্যানালাইসিসটা কি, আপনি কি করলেন, যে রিকোয়ারমেন্ট গ্যাদার করার পর আপনি সেক্টরে যে যারা আছে তারা অ্যানালাইসিস করবে যে কিভাবে কোন প্রসিডিওরে গেলে কোন মডিউলটা ফলো করলে আহ, সে খুব দ্রুত ডেলিভারি দিতে পারবে এবং একদম ভালো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে। ঠিক একই পর্যায়ে সফটওয়্যার টেস্টিং যা যে লাইফ সাইকেলটা আছে সেটা হচ্ছে টেস্ট প্ল্যানিং। তার মানে আপনার রিকোয়ারমেন্টটা যখন সম্পূর্ণ জানা শেষ হয়ে যাবে, গো থ্রু করা হয়ে যাবে, and আপনি একটা প্ল্যান করবেন আপনার কি কি সেক্টরে ফোকাস দিয়ে এমফেসাইজ করে টেস্ট করা লাগবে এই বিষয়গুলো। দেন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কি আছে, যে ডিজাইন সেক্টরটা আছে। ঠিক একইভাবে আপনার সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে আছে টেস্ট ডিজাইন। দেখেন খুব কাছাকাছি এবং লাগালাগি একটা সম্পর্ক, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের ফুল প্রসিডিওরটা কিন্তু প্রায় সিমিলার পর্যায়ে।
একটা হচ্ছে সফটওয়্যার তৈরি করার একটা প্রসেস, আরেকটা সফটওয়্যার ডেভেলপ করার একটা ফুল প্রসেসটা, সরি, আরেকটা হচ্ছে সফটওয়্যার টেস্ট করার ফুল প্রসেসটা। দেখেন, এখানে তারপর হচ্ছে আপনি মোটামুটি ডিজাইনটা নিয়ে রেডি করে ফেললেন। দেন এখানে যারা টেস্টার হিসেবে জয়েন করবে তারা হচ্ছে টেস্ট ডিজাইন করবে। তারপর হচ্ছে কোডিং। আপনি কোন কোডিং এ এই সফটওয়্যারটা ডেলিভারি করবেন সেটার জন্য একটা কোডিং করবেন। দেন হচ্ছে সফটওয়্যার টেস্টাররা হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ, মানে কোন কোন ধরনের ক্রাইটেরিয়া সেট টেস্ট করার জন্য কোন কোন ধরনের এনভায়রনমেন্ট লাগবে। দেখা যাচ্ছে আপনার ক্রস ব্রাউজার টেস্টিং এর জন্য, প্লাস হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম চেঞ্জ করা, কিংবা হচ্ছে আপনার স্পেসিফিক ভার্সন চেঞ্জ, কিংবা আপনার এপিআই টেস্টিং এর জন্য এপিআই পোস্টম্যান সেট আপ করা, কিংবা দেখা যাচ্ছে আপনার অটোমেশনের জন্য অটোমেশনে যে স্ক্রিপ্ট লিখতে হবে সেটার জন্য হচ্ছে আপনার আইডি সিলেক্ট করা। সো অনেক কিছু মোটামুটি আপনার এনভায়রনমেন্ট সেট করতে হবে। যদি আপনার হচ্ছে ওইটাকে মক সার্ভারে চালাইতে হয় তাহলে সেক্ষেত্রে মক সার্ভার রেডি করা। সো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি এনভায়রনমেন্ট সেটআপের মধ্যে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে আপনার দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কিন্তু একটা টেস্টিং আছে, এবং হচ্ছে সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের মধ্যে আছে টেস্ট এক্সিকিউশন। তার মানে আপনার যখনই কোডিং করা হচ্ছে কোডিংটা টেস্ট করানো লাগবে, তার মানে এসডিএলসি এর কিন্তু একটা পার্ট হচ্ছে এসডিএলসি। সুতরাং এখন রিলেট করতে পারতেছেন যে মানে দুইটা কতটা রিলেটেড। ওকে, দেন আপনি টেস্টিং যেটা করবেন সেই টেস্টিংটা কিন্তু ফুল লাইফ সাইকেলটা। ওকে, বাট অ্যাজাইল মেথডে আমরা কিন্তু দেখা যাচ্ছে ওয়াটারফল মেথড ফ্লো অনুযায়ী দেখা যাচ্ছে সবকিছু কোডিং করার পরে টেস্টিং পর্যায়ে চলে আসে। বাট অ্যাজাইল মেথডে কিন্তু আপনার প্যারালালি ডেভেলপার ডেভেলপ করবে, এবং যারা হচ্ছে সফটওয়্যার টেস্টিং করবে তারা কিন্তু তাদের মতো করে তাদের এনভায়রনমেন্ট সেটআপ, তাদের টেস্ট কেস অ্যানালাইসিস করা, টেস্ট ডিজাইন করা, প্ল্যানিং করা, সমস্ত কিছু তারা প্রিপেয়ার করে ফেলবে, যেন প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথে কিংবা সফটওয়্যারটা হাতে পাওয়ার সাথে সাথে যেন তারা টেস্টিংটা কন্টিনিউ করে যেতে পারে। দেন হচ্ছে ডিপ্লয়মেন্ট। এসডিএলসি তে ডিপ্লয়মেন্ট করা লাগবে, এন্ড দেন আপনার এসটিএলসি তে হচ্ছে টেস্ট ক্লোজার আছে। দেন পরবর্তীতে আপনার এই ফুল সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে। সো এই গেল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের যে সিনারিওটা, এবং আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে রিলেট করিয়ে দিতে যে এই দুটা কতটা রিলেটেড এবং কতটা হচ্ছে একে অপরের সাথে মানে ইন্টারনালি কানেক্টেড। সো এই বিষয়টা কাভার হয়েছে আশা করি। দেন হচ্ছে আমরা ম্যানুয়াল ভার্সেস অটোমেশন টেস্টিং, আমরা এখানে যে ছবি দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মানুষ ল্যাপটপ নিয়ে তার কাজের পর কাজ করে যাচ্ছে, আরেকটা হচ্ছে ছবি জাস্ট রোবট একটা কাজ করতেছে বিভিন্ন ধরনের, ওই যে মূর্তির মতো দেখা যাচ্ছে তিন চারটা হাত তার, সে এক এক হাত দিয়ে এক এক কিছু করতেছে, ফোন টিপতেছে, এটা টেস্ট করতেছে, ওটা টেস্ট করতেছে। তো তার মানে আমি যদি সিম্পল কথাতে বলি যে আমি যে কাজটা ইনপুট দিয়ে দিয়ে করব, কিংবা আমি চেক করে করে প্রত্যেকটা জায়গায় যেয়ে যেয়ে চেক করে করে দেখবো যে এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, সেটা যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে আনতে পারি, যে প্ল্যাটফর্মটা হচ্ছে আমার অটোমেটিক্যালি স্ক্রিপ্টের মাধ্যমে, কিংবা ধরেন যে ফুল একটা টেস্ট সফটওয়্যার টেস্ট করতে হবে ম্যানুয়ালি, দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশনে যে যে আমি টেস্ট করতেছি যে এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। ঠিক একই জিনিস যদি আমি স্ক্রিপ্টের মাধ্যমে আমি বলে দিই যে এই এই জিনিসগুলো তুমি টেস্ট করো, প্রত্যেকটা জিনিসের ফাংশনালিটি তুমি হচ্ছে অটোমেটিক ওয়েতে টেস্ট করবে, তাহলে কিন্তু ওটা খুব কনভিনিয়েন্ট হয়ে যায় প্রত্যেকটা টেস্টারের জন্য। তো এইটা হচ্ছে যে আপনার অটোমেশনের যে একটা সেক্টর, সেটা হচ্ছে কিন্তু বর্তমানে অনেক বড় এলাবোরেট একটা জায়গা নিয়ে আছে। বাট তার মানে এই না যে ম্যানুয়ালের থেকে অটোমেশনের ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, ডেফিনেটলি, বাট অবশ্যই যারা অটোমেশন নিয়ে কাজ করছে তারা কিন্তু একটা সময় ম্যানুয়াল
টেস্টিং নিয়ে কিন্তু তাদের শুরু হয়েছে ক্যারিয়ার পাথটা। আপনি কিন্তু দেখা যাচ্ছে ম্যানুয়াল টেস্টিং না করেই দেখা যাচ্ছে স্টার্টিং এ অটোমেশনে চলে যাচ্ছেন, বিষয়টা কিন্তু না। একজন ভালো অটোমেশন টেস্টার হইতে হলে আপনাকে অবশ্যই একজন ভালো ম্যানুয়াল টেস্টার হইতে হবে। তার মানে আপনি যদি পারফেক্টলি ম্যানুয়ালি যে বাগ রিপোর্ট কিংবা টেস্ট কেস তৈরি করতে না পারেন, তাহলে সেটা তো আপনি অটোমেশনে যে ওই ধরনের সিনারিও দিয়ে আপনি হচ্ছে স্ক্রিপ্ট রেডি করতে পারবেন না। সো তার মানে দুইটা খুবই প্যারালালি দেখা যাচ্ছে শিখতে হবে আপনাকে। আগে আপনাকে ম্যানুয়ালি ফোকাস করতে হবে, দেন আপনি এটাকে অটোমেশনের পর্যায়ে নিয়ে যাবেন আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য। এবং যে জিনিসটা আপনি ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিয়ে কাজ করবেন, দেখা যাচ্ছে একঘেয়েমি কাজ, সেই কাজটাকে মানে চমকপ্রদ করার জন্য আপনি কিন্তু অটোমেশনের হেল্প নিতে পারেন। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালি এবং অটোমেশন দুইটা নিয়েই কাজ করব। সো প্রথমে আপনার বেসটাকে ম্যানুয়ালি সেট করতে হবে, দেন আপনার ওই ম্যানুয়াল যে বেসটা আছে ওই বেসটাকে কাজে লাগিয়ে আপনি অটোমেশনে অনেক বেশি এক্সপেরিয়েন্স গেদার করতে পারবেন কিংবা অনেক বেশি চমৎকার হচ্ছে টেস্ট কেস লিখতে পারবেন। তো এই হচ্ছে ম্যানুয়াল ভার্সেস অটোমেশন টেস্টিং এর পার্থক্য। এবং অবভিয়াসলি ক্যারিয়ারের দেখা যাচ্ছে প্রথম 2টা বছর আপনাকে ম্যানুয়াল টেস্টার হিসেবে জয়েন করতে হবে, এবং দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে প্রথম 2 বছর আপনার স্যালারি অ্যারাউন্ড 40K এর মধ্যেই হয়তো বা থাকতে পারে। বাট আপনি যখন অটোমেশন টেস্টিং সম্পর্কে আপনার আইডিয়া হবে, যখনই আপনি অটোমেশন লেভেলে চলে যাবেন, তখনই কিন্তু আপনার স্যালারিটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 50K এর প্লাস থাকবে। সো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনারা সবাই হয়তো বা ঝুঁকতে পারেন যে অটোমেশন, বাট আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। দেখা যাচ্ছে আপনি আহ একসাথে 4-5টা সিঁড়ি স্টেপ আগাইতে পারবেন না যদি আপনি প্রথম একটা একটা করে ধাপ আগাইতে না চান। তো এই হচ্ছে মূলত জিনিস। তো আমরা হচ্ছে আমাদের যে কোর্স প্ল্যানটা সাজিয়েছি, এই কোর্স প্ল্যান সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব আজকের এই ক্লাসে, এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার টেস্টিং আমি মূলত আজকের এই ইন্ট্রোডাকশন পর্বে দেখিয়েছি। দেন আরো বেশ কিছু ইনফরমেশন আপনাকে দিব। প্লাস হচ্ছে সেকেন্ড মডিউলে হচ্ছে আমরা দিব হচ্ছে যে টাইপ অফ সফটওয়্যার টেস্টিং কি কি টাইপের হয়ে থাকে। দেন হচ্ছে থার্ড মডিউলে টেস্ট প্ল্যানিং এবং টেস্ট কেস ডিজাইনটা আপনি কিভাবে করবেন, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং সফটওয়্যার যারা কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে জয়েন করতে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। প্লাস হচ্ছে ফোর্থ নাম্বার হচ্ছে ম্যানুয়াল টেস্টিং হ্যান্ডস অন। তার মানে আপনি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং কিভাবে কাজ করবেন, আপনার ফ্রুটফুল ওয়েতে কিভাবে কাজ করবেন এবং একটা প্রফেশনাল ভাবে কাজ করবেন, এইটা আপনাদেরকে দেখানো। প্লাস হচ্ছে অটোমেশন টেস্টিং এর যে বেসিকটা সেটা আপনাদেরকে দেয়া। দেন হচ্ছে মোবাইল অটোমেশন টেস্টিং। প্যারালালি আমরা হচ্ছে সফটওয়্যার যখন কাজ করব তখন আমাদের দেখা যাচ্ছে ফোনের যে মোবাইল অ্যাপের যে ক্রমবর্ধমান যে দুনিয়াটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে টেস্টার কিন্তু ওই লেভেলের নাই। সো ভালো একজন মোবাইল অ্যাপ টেস্টার কিভাবে আপনি হতে পারেন, এটা নিয়েও আমরা হচ্ছে আমাদের এই কোর্সে থাকবে। দেন হচ্ছে এপিআই টেস্টিং এবং পারফরমেন্স টেস্টিং। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন ট্রেনের টিকিট কাটতে যাই ঈদের সময়, যেহেতু এখন রোজার মাস, ঈদের সময় যে ট্রেনের টিকিট গুলো কাটতে চাই, তখন আপনার দেখা যাচ্ছে কি ধরনের ট্রাফিক আপনার ওই ট্রেনের টিকিটে হিট করতে থাকে। তো এই ক্ষেত্রে আপনার যে সফটওয়্যারটা কোন ধরনের স্ট্রেসে কিরকম বিহেভ করতে পারে, এই রিলেটেড যে টেস্টিং গুলো আছে সেগুলো আমরা শিখবো এখানে। দেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টের যে বিষয়টা সিআইসিডি, সেটা কিন্তু আমরা এই মডিউলে শিখবো। এবং ডেভঅপস ইন টেস্টিং, কিভাবে আপনি আপনার এই টেস্টিং এর যে স্ক্রিপ্টটা আপনি পারফেক্টলি কাজ করাবেন এবং রিগ্রেশন করাতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে ক্যারিয়ার গাইডলাইনস অ্যান্ড ফ্রিল্যান্সিং। এর পাশাপাশি আমরা যেহেতু এখন এআই আপনাদেরকে মানে হট টপিক বলা যায়, তো এআই কিভাবে আপনার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার
যে সেক্টরটা আছে এই সেক্টরে কিভাবে এআই আপনাদেরকে হেল্প করতেছে, মূলত এই টপিক গুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের এই কোর্সটা সাজিয়েছি। আপনারা যারা এখনো এনরোল করেন নাই, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, কিংবা যারা এখনো সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখেন নাই, তাদের জাস্ট অনুরোধ করব যে যদি আপনার ক্যারিয়ারটাকে মানে একটু এক স্টেপ আগিয়ে নিতে চান, তাহলে ডেফিনেটলি এই কোর্সে জয়েন করেন এবং আমাদের গাইডলাইন অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন, ইনশাল্লাহ জব হবে। এবং আমরা আমাদের বিভিন্ন মক ইন্টারভিউ সেশন দিব কোর্সের মাধ্যমে, এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলো জানাবো, এবং হচ্ছে জব প্লেসমেন্টের মোটামুটি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যদি আপনার এই ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই ক্ষুদ্র ক্যারিয়ারে দেখা যাচ্ছে আমার যে পরিসরটা তৈরি হয়েছে, যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে আপনাদেরকে জব প্লেসমেন্টের একটা সুযোগ হয়তো বা আমি করে দিতে পারি। তো এই পর্যন্ত আজকের কোর্সটা এবং আগামী দিনের কোর্সগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।